তাহলে এটা কেন হামলা দিল, আর কেন আমাদের গাড়ি নেওয়া হলো, আর কেন পার্কেটে সিটি কর্পোরেশন দেওয়া হলো? একদিকে রশিদ দিয়ে ফি আদায়, আরেকদিকে উচ্ছেদ অভিযান। এ যেন স্ববিরোধী আচরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। বলছিলাম, রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের ভেতরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা। এ অভিযানে হকারদের ভাসমান গাড়ি ডাম্পিং করে সিটি কর্পোরেশন। হকারদের অভিযোগ, ফি দিয়ে গাড়ি রাখার পরেও ক্ষতিগ্রস্ত তারা। একে একে ভাঙ্গা হচ্ছে ভ্যান, ট্রলির ভাসমান গাড়ি, যা দিয়ে ফুটপাতে ব্যবসা করেন হকাররা। অভিযানে নিয়মিত সিটি কর্পোরেশনের নামের রশিদ দিয়ে পার্কে মালামাল ও ভ্যান রাখা হকাররা পড়েন বিপাকে। আমাদেরকে দুদিন না, একদিন না, কোনোদিনই জানানো হয় না। আমরা এখানে রাখছি নিরাপত্তার জন্য। লেখাটা কি সঠিক হয়? তারা যদি এটা 2 নম্বরে তাদের বিচার আইন করবে, আমরা না। আমরা সাধারণ জনগণ আইনের কিছু হাতে নিতে পারি না। আমি একটা কথা বলবো আইনের কাছে, যে তাদের এই সুস্বাদু ব্যবসার কারণে যে সাধারণ জনগণ যে ভুক্তি ব্যবহার হইলো, সাধারণ জনগণের ক্ষতি হলো, এই ক্ষতির পূরণ তাদের কাছে আমি বিচার দিলাম, আর এই ক্ষতিপূরণ দিতে হবে ইনশাল্লাহ। তাহলে এটা কেন হামলা দিল, আর কেন আমাদের গাড়ি নেওয়া হলো, আর কেন পার্কেটে সিটি কর্পোরেশন দেওয়া হলো, দেওয়ার পর কেন আমাদের গরিব মানুষের পেটাল হাতে দেওয়া হলো, এটা বিচার চাই আমরা। এই যেমন যুবক মোহাম্মদ রানা, দীর্ঘ 7 বছর ধরে হকারি করছেন। দিন প্রতি 50 টাকার রসিদ কেটে মালামাল রাখতেন পার্কে। প্রতিদিনের মতন সোমবার রাতেও একই নিয়মে হকারির মালামাল রেখে বাসায় যান তিনি। তবে সকালের উচ্ছেদ অভিযানে খুইয়েছেন ভ্যান, হারিয়েছেন বিক্রির মালামাল। আমরা তো আর এখানে দোকান লাগাই না, এখানে পার্কিং সিস্টেম এরা রাখছি দিকে তো আমরা রাখছি। এরা যদি না রাখতো তাহলে তো আমরা এখানে রাখতাম না গাড়ি। এটাই তো, এরা এই যে 50 টাকা করে স্লিপ দিয়ে টিকিট দিয়ে আমরা এখানে গাড়ি রাখে রাত্রে শুধু আমরা রাখি। এই যে সকালবেলা এদিকে সব গাড়িগুলো ভেঙ্গাল দিয়েছে, আমার টাইমও দেয় নেই। 30-30 টাকার মাল আসলে ওটা সরাইছি, গাড়িটা 15,000 টাকার, ওই গাড়িটা ভেঙ্গালাইছি। এরকম সবারই অনেকেরই মাল টাল আছে, ক্ষতি আছে। ইজারাদারের মাধ্যমে পরিচালিত শহীদ মতিউর পার্কের এই উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেন হকাররা। নিয়মিত ফি দিয়েও ক্ষতির সম্মুখীন হওয়ার কথা বলেন তারা। আমাদের জানানো হয়েছে যে ফুটপাতে দোকানদারি করা যাবে না, বাসায় বিষয় সিল করে দেখ, সিলকেলা করে দেখ, যে ফুটপাতে দোকানদারি চলবে, তোমরা অন্য ব্যবস্থা নাও। তখন আমরা প্রয়োজন মতো, কিন্তু আমাদের মাল খাবে না ক্ষতিগ্রস্ত কইরা, তখন তো আর এটা এখন বলে তোর কোনো কাজ হবে না। কাজ হবে সিটি কর্পোরেশন বেঙ্গল হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা হেরাই ভালো বুঝে না, বোঝে না। যারা গাড়ি রাখতো সবাই টাকা রাখতো, টাকা এনে দাঁড়ান দিল, নাট গেছিল, হেরা কারে কি করতে হেরাই বুঝে। পার্কিং ফির মাধ্যমে হকারদের ভাসমান গাড়ি ও মালামাল রাখার কথাটি অস্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায়, সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে হকারদের জিনিসপত্র রাখলে ব্যবস্থা নেওয়া হবে ইজারাদারের বিরুদ্ধে। এই বিষয়টি যদি সিটি কর্পোরেশনকে বলা হয়, সেটি সর্বৈব মিথ্যা বলবো আমি, কারণ এই বিষয়ে আমাদের বিন্দুমাত্র নলেজ দেয়, এবং এটা অবশ্যই এটা আমাদের সিটি কর্পোরেশনের কোনো নলেজ দেয় এক্ষেত্রে। তবে যদি করে থাকে সেটা হয়তো বা কে বা কারা কোন ব্যক্তিরা করেছে, এটা তাদের ব্যক্তিগত দায়, এখানে সিটি কর্পোরেশনের কিছু না। আমরা অবশ্যই বলতে চাই যে এটি যারা অবৈধভাবে দখল করে রাখছে, দখলদারের তাদের কোনো বৈধ অস্তিত্ব নাই। তো যেহেতু তাদের বৈধ অস্তিত্ব নাই, আমরা সবসময় অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান রাখবো। রাজধানীর সড়কগুলো হকার মুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। হুসাইন আহমেদ, দৈনিক করতোয়া, ঢাকা।